নমস্কার। আজকে আমরা সিংহ রাশির বিষয় নিয়ে কথা বলবো। 2026-এর বা 2026-এ বা এই সামনেই জুন মাস থেকে সিংহ রাশির জীবনে বিশেষ কিছু সুখ আসছে। সুখের দিন সিংহ রাশির মানুষরা কিন্তু বিশেষভাবে দেখতে পাবে। তার কারণ কি? তার কারণ হলো 12 বছর পর বৃহস্পতি কর্কট রাশির মধ্যে প্রবেশ করছে এবং এই কর্কট রাশির মধ্যে প্রবেশ করাটা একটি অত্যন্ত পজিটিভ বা শুভ ঘটনা। যেই ঘটনাটির লাভ কম বেশি সব রাশি পাবে, সিংহ রাশিও ব্যতিক্রম নয়। তবে সিংহ রাশির ক্ষেত্রে মধ্যম আকারের ফল কিন্তু হবে। তবে আলটিমেটলি দেখা যাচ্ছে যে এই বৃহস্পতির ট্রানজিট, যেই ট্রানজিটটা 2রা জুন থেকে 31শে অক্টোবর অবধি বৃহস্পতি কর্কট রাশির মধ্যে থাকবে, এই ট্রানজিটটা কিন্তু সিংহ রাশির মানুষরাও বেশ কিছু লাভ উঠাতে পারবে। এই ট্রানজিটটার মধ্যে পিছনের কয়েকটি মাসে সিংহ রাশির মানুষরা কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যে ছিল এবং এখনো আছে। এদের আর্থিক কোনো কোনো জায়গায় সিংহ রাশির আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, মানসিক সমস্যা এবং বিবাহিত জীবনকে কেন্দ্র করে সমস্যা, যারা প্রেম করছে তাদের প্রেমের মধ্যে সমস্যা এবং কম বেশি এডুকেশনের মধ্যেও প্রবলেম চলছিল। সেই প্রবলেমগুলো একটা একটা করে সব কেটে যাবে। 2রা জুন থেকে সিংহ রাশির মানুষদের জীবনে একটি বিশেষ ঘটনা ঘটবে। সেটা কি? এক কথায় যদি বলি তাহলে যেই দিকে এরা নিজের সমস্যাটাকে বা যেই বিষয়ের সমস্যাটাকে রিকভার করতে চাইবে সেই দিকেই কিন্তু এরা সহযোগিতা পেয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে সিংহ রাশির মানসিক ডিপ্রেশনে সিংহ রাশিরা, অনেক সিংহ রাশি, সব নয়, অনেক সিংহ রাশি ভেবেছিল আমি মনে হয় পারবো না, এই জায়গাটা থেকে এরা নিজেকে অতি সুন্দরভাবে রিকভার করতে পারবে। বিষয়টাকে খুলে বললে ব্যাপারটা বুঝতে পারবেন। দেখুন, বৃহস্পতির ট্রানজিট সিংহ রাশির দ্বাদশ ঘরের মধ্যে হবে। আমি ধরে নিলাম যে দ্বাদশ ঘরটা একটি অশুভ স্থান, তারপরেও আমি বলবো দ্বাদশ ঘরে থাকার ফলে কি লাভ হবে এটা বলবো লাস্টে। কিন্তু প্রথমেই আমি বৃহস্পতির ট্রানজিটটা নিয়ে বলে দেবো। এই ট্রানজিট দেখুন পজিটিভ জায়গায় হচ্ছে, কিন্তু কোথায় হচ্ছে? সিংহ রাশির 4র্থ ঘরের মধ্যে বৃহস্পতির দৃষ্টি দেবে, উচ্চস্থ বৃহস্পতি। এর ফলে সিংহ রাশির যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের পড়াশোনার প্রতি একটা আগ্রহ বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত সিংহ রাশির মানুষেরা নিজের বাড়ি বা নিজে একটা ফ্ল্যাট কিনতে চাইছেন বা নিজে একটা জমি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ আসবে। এবং যে সমস্ত সিংহ রাশির মানুষদের তাদের পরিবারের কোনো মানুষ বা তাদের মায়েদের শারীরিক সমস্যা রয়েছে তাদের সেই সমস্যাটা কিন্তু রিকভার হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। 2রা জুন থেকে 31শে অক্টোবরের মধ্যে সিংহ রাশির মায়েদের বিশেষ করে একটা মনের ইচ্ছা, কিন্তু বড় মনের ইচ্ছা পূরণ হবে। এছাড়াও সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এরা হয়তো এই সময়ের মধ্যে নতুন কোনো বন্ধুর একটা আবির্ভাব হতে পারে বা নতুন বন্ধুর দ্বারা কোনো লাভ প্রাপ্তি করতে পারে। 2রা জুন থেকে 31শে অক্টোবর অবধি সিংহ রাশির মানুষরা কিন্তু অবশ্যই 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 হ্যাপি থাকতে পারবে। কারণ হচ্ছে কি, 4র্থ ঘরের মধ্যে বৃহস্পতির দৃষ্টি এদের মনের মধ্যে একটা শান্তির বাতাবরণ তৈরি করবে। যেই শান্তির বাতাবরণটা কিন্তু এদেরকে অনেকটাই হ্যাপি রাখতে পারবে। সিংহ রাশির 6ষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতির দৃষ্টি পড়বে। এর ফলে কিন্তু সিংহ রাশির দেখা যাবে যে সমস্ত সিংহ রাশির ছেলেমেয়েরা কম্পিটিটিভ এক্সাম করছে, ভালো চাকরির জন্য চেষ্টা করছিল, তারা কিন্তু নতুন চাকরি প্রাপ্তি করতে পারবে এবং কম্পিটিটিভ এক্সামে কিন্তু ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। সিংহ রাশির মানুষদের সঙ্গে যারা পিছনের কয়েকটি মাসের মধ্যে শত্রুতা করতে চাইছিল বা বদমাইশি করছিল, সিংহ রাশির মানুষদের পেছনে লাগছিল, তাদের কিন্তু দেখবেন যে তারা কিন্তু এই বৃহস্পতির ট্রানজিট 2রা জুনের পর থেকে তারা নিজের সমস্যায় নিজেরাই জর্জরিত হয়ে উঠবেন। এবং যে সমস্ত সিংহ রাশির মানুষেরা শারীরিক সমস্যার মধ্যে ভুগছিল সেই জায়গাটা কিন্তু রিকভার হতে পারে বা রিকভার হতে পারে নয়, হবেই আস্তে আস্তে করে।
সিংহ রাশির অষ্টম স্থানে শনির ওপরে, অর্থাৎ সিংহ রাশির শনির ঢাইয়া চলছে। এই শনির উপরে বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে কিন্তু এই ঢাইয়ার প্রভাবটাও অনেকাংশে কমে যাবে এবং 2রা জুন থেকে আপনি দেখতে পাবেন যে সিংহ রাশির ঢাইয়ার প্রভাবটা অনেক কেটে গেছে। এর ফলে কি হবে, যে সমস্ত সিংহ রাশির মানুষরা নিজের পরিবারের মেম্বারদের সঙ্গে বারবার বাদ বিতর্কর মধ্যে জড়িয়ে পড়ছিল, তারা কিন্তু সেই বাদ বিতর্কতার জায়গা থেকে রিকভার হয়ে যেতে পারবে এবং পরিবারের কোনো লোক যদি শারীরিক সমস্যার মধ্যে পড়ে থাকে তাদের সেই শারীরিক সমস্যাটা কেটে যাবে। এর ফলে সিংহ রাশির একটা মানসিক শান্তি কিন্তু ফিরবে। এবার দেখুন, সিংহ রাশির দ্বাদশ ঘরের মধ্যে বৃহস্পতি থাকার ফলে কি লাভটা হবে, যে সিংহ রাশি, যে সমস্ত সিংহ রাশির অকারণে বেশ কিছু ব্যয় হয়ে যাচ্ছিল, বারবার হাত খালি হয়ে যাচ্ছিল, সেই জায়গাটা থেকে কিন্তু এরা রিকভার করতে পারবে 2রা জুন থেকে এবং এদের খরচের জায়গাটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং সেভিংস করতে পারবে। দেখুন, এই ট্রানজিটের সঙ্গে একটা আরও ট্রানজিট আমি যোগ করব, যেই ট্রানজিটটা কিন্তু আপনার জীবনে একটি বিশেষ ট্রানজিটও হচ্ছে, সেটা হচ্ছে কি মঙ্গলের ট্রানজিট। দেখুন, সিংহ রাশির মানুষদের জন্য মঙ্গল কিন্তু নবমপতি এবং রাজ্যকারী গ্রহ, তাই মঙ্গল কিন্তু খুব পজিটিভ গ্রহ সিংহ রাশির জন্য। আমরা মে মাস থেকে আর আগস্ট মাস অবধি, আগস্ট কেন বলবো, আমরা অক্টোবর মাস অবধি যে মঙ্গলের ট্রানজিটটা পেয়ে যাচ্ছি, এই মঙ্গল কিন্তু মেষ, তারপরে বৃষ, তারপরে মিথুন, এই 3টি ঘরের মধ্যেই থাকবে। এর ফলে সিংহ রাশির মানুষরা কিন্তু মঙ্গলের বিশেষ লাভ পেতে শুরু করে দেবে। বিশেষ করে মে মাস থেকেই পেতে শুরু করবে, 11ই মের পর থেকে। এর ফলে সিংহ রাশির মানুষদের কিন্তু আধ্যাত্মিক একটা একটা ভাগ্যের সহযোগিতা এরা পাবে। অর্থাৎ এরা অনেক সময় বলছিল যে আমি যাই চেষ্টা করছি, ভাগ্য আমার সাথ দিচ্ছে না বলে আমার হয়তো জিনিসটা হচ্ছে না। তো সেই জায়গাটা থেকে রিকভার হয়ে এরা কিন্তু ভাগ্যের সহযোগিতা পাবে। এদের কিন্তু বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান হবার সম্ভাবনা রয়েছে বা ধর্মীয় স্থানে কোনো ভ্রমণ হবার সম্ভাবনা রয়েছে। নিজের কর্মক্ষেত্রে যে সমস্যাগুলো চলছিল সেটা রিকভার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কর্মের প্রমোশন হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। মঙ্গলের ট্রানজিট কিন্তু সিংহ রাশির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ট্রানজিট তৈরি হবে। এই ট্রানজিটটা কিন্তু সিংহ রাশির মানুষকে বেশ কিছুটা আর্থিক লাভ দেবে। যখন আমরা মোটামুটি দেখতে পাচ্ছি সেপ্টেম্বরের পর থেকে, সেপ্টেম্বর অক্টোবর এই সময়টায় সিংহ রাশির কিন্তু হঠাৎ কিছু আর্থিক লাভ হবার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এবং সিংহ রাশির মানুষরা কিন্তু হঠাৎ কোনো সম্মানও বৃদ্ধি পেতে পারে এরা। এবং যে সমস্ত সিংহ রাশির ছেলেমেয়েরা জ্যোতিষ বা তন্ত্র বা অকাল্ট বা উচ্চশিক্ষা বা বিশেষ কোনো জ্ঞান এইসব অবলম্বন এইসব গ্রহণ করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু অ্যাডভান্টেজ রয়েছে। যে সমস্ত সিংহ রাশির মানুষেরা উচ্চশিক্ষাতে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু জায়গাটা পজিটিভ দেখাচ্ছে। তাহলে আমরা একসঙ্গে বলতে পারলাম যে অনেকগুলো সমস্যা কিন্তু কেটে যেতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে এই 2রা জুন থেকে 31শে অক্টোবরের মধ্যে। সিংহ রাশির মানুষ যদি আপনি হন, তাহলে আপনি যে আগে হয়তো বেশ কিছু সিংহ রাশি ভেবেছিল আমি হয়তো পারবো না, আমার মনে হয় হবে না, এইরকম যে ভাবনাটা ছিল, এখান থেকে বেরিয়ে এসে আবার আপনার কাজগুলো যাতে ঠিকঠাক হয়, আবার যাতে আপনার কাজগুলো রিকভার করার জন্য আপনি উদ্যোগ নিতে পারেন, তার জন্য উদ্যোগ নেবেন এবং দেখবেন এবার কিন্তু রিকভার হয়ে যাবে। আর সব থেকে একটি বড় যেটা বিষয় সেটা হচ্ছে বেশ কয়েকটি সিংহ রাশির মানুষরা কিন্তু রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারে এবং বেশ কিছু সিংহ রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু অনেকটা আইনি ঝামেলার হাত থেকে কিন্তু বাঁচতে পারবে। যদি আইনি ঝামেলা এসে থাকে তাহলে সেখান থেকেও কিন্তু রিকভার হয়ে যেতে পারবে। তাই সিংহ রাশির মানুষ যদি আপনি হন, আপনার চেষ্টা, আপনার পরিশ্রম, আপনার ইচ্ছা এবং আপনার লক্ষ্য যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি বিশেষ কিছু লাভ অর্জন করতেই পারবেন এবং আপনি মানসিক স্যাটিসফ্যাকশন পাবেন। আর মানসিক স্যাটিসফ্যাকশন মানেই তো আমরা বলি যে সুখের দিন, তাই না? তো কিছু সুখের দিন আপনি কিন্তু অবশ্যই উপভোগ করতে পারবেন, শুধুমাত্র একটু চেষ্টা করবেন কিন্তু 2রা জুন থেকে, কারণ এই ট্রানজিটটা খুব গুরুত্বপূর্ণ ট্রানজিট হচ্ছে কিন্তু। তো যাই হোক, অনেকটাই বললাম, পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন।